আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে দুপুরের রেসিপিটি থাকছে খাসির মাংস রান্না। খুব সহজ নিয়মে এই রান্নাটি দেখাবো আপনাদেরকে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যারা নতুন তাদের অনেক ভালো লাগবে, সহজেই রান্নাটি করতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে দিচ্ছি। তো প্রিয় দর্শক, প্রথমে খাসির মাংসগুলো সুন্দর করে কেটে নেই, যাতে একটির সাথে আরেকটি লেগে না থাকে। বিশেষ করে যেগুলো মাংস একটু বড় হচ্ছে সেগুলো একটু আস্তে আস্তে সাইজ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা সাইজ করা শেষ। এরপর আমরা মাংসটা পরিষ্কার একটি পাত্রে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে কোনো মাংসের গায়ে লোম লেগে না থাকে। দেখা যাচ্ছে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমরা। এরপর আরও একটা, অর্থাৎ দুইবার আমরা মাংসটা, 2 থেকে 3 বার আমরা মাংসটা ভালো করে পরিষ্কার করে নিই। এরপর আসুন আমরা পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেই, যাতে সহজেই রান্না করা সম্ভব হয়। আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। এমনভাবে পেঁয়াজগুলো কুচকুচি করে কেটে নেই। তারপর আমরা চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন বেটে নিলাম। এরপর একটি চুলায় আমরা একটি কড়াই একটু তা দিয়ে নিচ্ছি। তারপর কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে সেগুলো আমরা চুলায় দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা 120 থেকে 150 ml সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যাতে পোড়া না লাগে, সেজন্য একটু নেড়ে দিচ্ছি। চুলায় পাতিলটাও একটু গরম হচ্ছে। এরপর আমরা আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটাগুলো একত্রিত করে এবার একটু হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ 2 চা চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর একটু জিরা বাটা দিলাম। জিরে বাটা দেওয়ার পর হালকা করে ভেজে নিচ্ছি। বাদামি কালার না আসা পর্যন্ত আমরা ভেজে নেব অবশ্যই পেঁয়াজগুলো। তারপর একটু হালকা পরিমাণ পানি দিলাম, যাতে সহজেই লেগে না যায়। তারপর একটি রাঁধুনি মশলার প্যাকেটের একটু অংশ দিলাম। তারপর খাসির মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন কিন্তু কালারটা বাদামি রঙ আসছে, এই জন্য আমরা দিয়ে দিলাম। তো গাইস, মাংসটা দেওয়া হয়েছে। তারপরে আমরা একটু নেড়ে ছেড়ে নিলাম।
আদা বাটা রসুন বাটা সবগুলো মশলা একত্রিত করে দিয়ে ওখানে আমরা ধনিয়ার গুঁড়ো দিলাম কিছু, দেখেন। এরপর আমরা মাংসগুলো একটু ভারী ঝাল দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। আশা করি রান্নাটা খুবই টেস্টফুল হবে। আপনারা গ্রাফিটা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। আমরা রান্নাটা ঢেকে নিলাম। তো